সো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, জিও ইয়ান এনশিয়েন্ট গু ক্ল্যানের এরিয়াতে পৌঁছে গিয়েছিল। সেখানে সিটির এন্ট্রান্সে ব্ল্যাক সাবমার্জ আর্মির কড়া সিকিউরিটি ছিল। তারা 7th কমান্ডারের অর্ডারে সেখানে অবস্থান করছিল। লিঙ্গুয়ান প্রতিশোধ নেবার জন্য সব সৈন্যদের দিয়ে জিও ইয়ানের উপর অ্যাট্যাক করালো, কিন্তু জিও ইয়ান সহজেই সবাইকে দূরে ছড়ে ফেলে দিল এবং লিঙ্গুয়ানকে নিজের ইনভিটেশন কার্ড দেখালো। কিন্তু সে জিও ইয়ানকে বিদ্রুপ করে বলল, তুমি তো এক ছোট ভিলেজ থেকে এসেছো, তুমি এখানে আসার যোগ্য নও। এরপর সে জিও ইয়ানের উপর আক্রমণ করল। কিন্তু লিঙ্গুয়ানের পাওয়ার শুধু 1 স্টার ফাইট ভেনারেট রেলম পর্যন্ত ছিল, তাই সে জিও ইয়ানের তুলনায় অনেক দুর্বল। জিও ইয়ান তার স্পিয়ার ভেঙে দিল এবং তাকে গুরুতর আহত করল। তারপর ওয়ার্নিং দিল, আজকের পর আমার সঙ্গে লড়াই করার ভুল করো না। এতে লিঙ্গুয়ান নিজের লোকদের সামনে লজ্জিত হয়ে গেল। এই সময় 5th কমান্ডারও সেখানে এলো, কিন্তু সে লিঙ্গুয়ানের সাইড না নিয়ে উল্টে তাকে বকুনি দিল, কারণ জিও ইয়ান আসলে তাদের গেস্ট। জিও ইয়ান তার সঙ্গীদের নিয়ে সিটিতে প্রবেশ করল। সে জানতে পারল যে এনশিয়েন্ট গু ক্ল্যানে ছোটবেলা থেকে সব যুবকদের স্বপ্ন থাকে ব্ল্যাক সাবমার্জ আর্মিতে যোগ দেবার, কিন্তু এতে জয়েন করা খুব কঠিন। লিঙ্গুয়ান যদিও 1 স্টার ফাইট ভেনারেট রেলমে ছিল, তবুও সে 7th কমান্ডার ছিল। তার উপরে আরও 4 জন গ্রেট জেনারেল ছিল, যারা এনশিয়েন্ট গু ক্ল্যানের ইয়ং জেনারেশনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ওয়ারিয়ার। এরাই সাবমার্জ কিং হওয়ার সবচেয়ে বড় ক্যান্ডিডেট। আর ব্ল্যাক সাবমার্জ আর্মির সুপ্রিম কমান্ডার অর্থাৎ সাবমার্জ কমান্ডারের পাওয়ার হাফ সেন্ট রেলম পর্যন্ত পৌঁছে গেছে। কম্পিটিশন চলাকালীন জিও ইয়ানের জন্য আসল বিপদ এদের থেকে। ইয়াং আও চায় জিও ইয়ানকে হারিয়ে প্রমাণ করতে যে জিও ইয়ান আসলে লেডি জুনের যোগ্য নয়। সে মাঠে নেমে বলল, আমি অনেকদিন ধরে তোমার মহান রেপুটেশন সম্পর্কে শুনছি। আশা করি আজ তুমি আমার সঙ্গে ফাইট করে আমাকে ভালো লেসন দেবে। ব্ল্যাক সাবমার্জ আর্মির লোকেরা বিস্মিত হয়ে গেল। এ কি সেই জিও ইয়ান যে পিল গ্যাদারিং কম্পিটিশনের চ্যাম্পিয়ন হয়েছিল? একজন বলল, আমি শুনেছি জিও ইয়ানের মাস্টার হলেন ইয়াও লাও, যিনি হাফ ফাইট সেন্ট রেলমে আছেন। লিটল ফেয়ারি ডক্টর বলল, 3rd কমান্ডার ইচ্ছে করে জিও ইয়ানকে নাম ধরে চ্যালেঞ্জ করছে, যাতে সবাই সামনে ফেলে ফাইট করতে বাধ্য করে। কম্পিটিশন শুরুর আগেই গেস্টের সঙ্গে লড়তে চাইছে, এর ইচ্ছে একদমই ভালো নয়। জিও ইয়ান হেসে বলল, কোনো সমস্যা নেই, আমিও চাইছিলাম কাউকে ফাইট করে আমার ক্ষমতা দেখাতে। এতে এমন কোনো অর্ডিনারি লোক সাহস করবে না আমাকে চ্যালেঞ্জ করার, আর আমি বারবার এভাবে বিরক্তও হব না। অর্থাৎ সে 3rd কমান্ডারকে নিয়ে একটা এক্সাম্পল সেট করতে চাইছিল। সে বলল, আমি সম্মানের সঙ্গে তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। এরপর সেও ময়দানে নেমে এলো। ওদের লড়াই থেকে লোকজনকে রক্ষা করার জন্য গ্রাউন্ডের চারপাশে একটা এনার্জি ব্যারিয়ার ডিভেট করা হলো। 3rd কমান্ডার বলল, লড়কে, আজ আমি তোমার টেস্ট নেব। 3rd कमांडर बोलो, देखता हूँ कि ऐसी क्या चीज है जो तुम्हें इतना फेमस बनाती है और तुम पिल गैदारिंग के चैंपियन बने। সে সঙ্গে সঙ্গে শাওয়ানের দিকে একটা পাওয়ারফুল পাঞ্চ অ্যাটাক চালালো, কিন্তু শাওয়ান একদমই ভয় পেল না। সে তার 3000 লাইটনিং মুভমেন্ট টেকনিক ব্যবহার করে দ্রুত সরে গেল। ফলে 3rd কমান্ডার অনেক দূরে গিয়ে থামতে বাধ্য হলো। সে ভীষণ অবাক হয়ে গেল, কারণ শাওয়ানের স্পিড এতটাই ফাস্ট ছিল যে সে ভালো করে বুঝতেই পারল না কখন শাওয়ান সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তখন সে ড্র্যাগন স্নেক স্টেপ টেকনিক দিয়ে শাওয়ানের উপর অ্যাটাক শুরু করলো, কিন্তু শাওয়ান তার সব অ্যাটাক খুব সহজেই ডজ করতে থাকলো। 3rd কমান্ডার ফুল স্পিডে পাঞ্চ করতে লাগলো, কিন্তু শাওয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, আমার সোল পাওয়ারের সামনে তোমার এই ফেক স্পিড একদমই কাজে আসবে না। এরপর সে তার হাত চেপে ধরে একটা সোল অ্যাটাক করলো। ফলে 3rd কমান্ডারের সোল বডি থেকে আলাদা হয়ে গেল এবং সে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থায় পড়ল। তখন সে বুঝতে পারল যে শাওয়ান সরাসরি তার আত্মার উপর আঘাত করেছে। 3rd কমান্ডার সঙ্গে সঙ্গে হেভেনলি ডিমন কি পাম টেকনিক চালু করল। অসংখ্য পাম অ্যাটাক শাওয়ানের দিকে ধেয়ে আসতে লাগলো, কিন্তু শাওয়ান তার 3000 লাইটনিং মুভমেন্ট ব্যবহার করে সেগুলো এড়িয়ে গেল এবং তার হেভেনলি ফ্লেম দিয়ে সব একসাথে ধ্বংস করে দিল। কমান্ডার হঠাৎ স্পিড বাড়িয়ে শাওয়ানকে কিক করার চেষ্টা করল, তাতে প্রচণ্ড বিস্ফোরণ হলো, কিন্তু শাওয়ান সহজেই তা থামিয়ে দিয়ে বলল, তোমার টেকনিকগুলো খুব লো ক্লাস। এরপর সে তাকে ধরে জোরে ছুঁড়ে ফেলে দিল এবং মারতে শুরু করলো। কমান্ডার একেবারেই পাল্টা দিতে পারল না। অবশেষে সে দূরে গিয়ে তার হেভেনলি গড সিল টেকনিক অ্যাক্টিভেট করে বলল, আমি সত্যি তোমাকে কম ভেবেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে আমার এনশিয়েন্ট ক্ল্যানের ট্রু টেকনিকের স্বাদ দেব।
সে আর্থ ফিলিপিন সিল চালু করতে লাগলো। কিন্তু শাওয়ান আগে থেকেই এই গড সিলের দুর্বলতা জানত, কারণ জুনের ইতিমধ্যেই তাকে এটি শিখিয়ে দিয়েছিল। ফলে সে দ্রুত এগিয়ে গিয়ে তার হাতের উপর আঘাত করে তার টেকনিক ভেঙে দিল। কমান্ডার অবাক হয়ে ভাবল, এই ছেলেটা আমাদের গড সিলের দুর্বলতা জানল কিভাবে? তখন শাওয়ান তার মুখে একের পর এক শক্তিশালী পাঞ্চ মারল। কমান্ডারের মুখ থেকে রক্ত বেরিয়ে এলো এবং সে অনেক দূরে ছিটকে গেল। যদিও সে শেষ মুহূর্তে আবারও আর্থ ফিলিপিন সিল চালাতে সক্ষম হলো। তখন শাওয়ান হাসল এবং বলল, এখন সময় এসেছে আমি আমার নতুন টেকনিক ব্যবহার করি। সে তার টেরেস্ট্রিয়াল ইনফ্লেমেশন টেকনিক অ্যাক্টিভেট করল। মুহূর্তেই প্রচণ্ড ফায়ার ইরাপ্ট হলো, যা ওই সিলকে ধ্বংস করে দিল এবং মাটিতে বড় বড় ক্র্যাক তৈরি হলো, কারণ এই টেকনিক লাভা থেকে উৎপন্ন হয়েছিল। প্রচণ্ড শক্তিশালী একটি ফায়ার টর্নেডো তৈরি হলো। থার্ড কমান্ডার একেবারেই বাঁচতে পারল না। তার চারপাশে আগুনের তীব্র হিট এতটাই বেশি ছিল যে গ্রাউন্ডের পাশে দাঁড়ানো মানুষদেরও অসহ্য লাগতে লাগলো। পুরো গ্রাউন্ড ধ্বংস হয়ে গেল। একটা বিশাল গর্ত তৈরি হলো, যার মধ্যে থার্ড কমান্ডার পড়ে যাচ্ছিল। কিন্তু শাওয়ান তার ভ্যাকিউম পাওয়ার পাম্প দিয়ে তাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল। অবশেষে থার্ড কমান্ডার ইয়াং হাও পরাজিত হলো। শাওয়ান চারপাশে তাকিয়ে বলল, তাহলে বলো আমার পাওয়ার কেমন লাগলো? একজন সৈনিক শাওয়ানের শক্তিতে ভীষণ ইমপ্রেসড হয়ে চিৎকার করে উঠল, শাওয়ান তুমি সত্যিই অ্যামেজিং। কিন্তু তার সঙ্গীরা দ্রুত তার মুখ চেপে ধরে বলল, এখানে এত ব্ল্যাক সাবমার্জ আর্মির মেম্বার আছে, মরতে চাইছো নাকি? তারপর তাকে টেনে নিয়ে গেল। লিং আন হতভাগ হয়ে গেল। থার্ড কমান্ডার ইয়াং হাও ও শাওয়ানকে হারাতে পারল না। ফিফথ কমান্ডার মন্তব্য করল, এই শাওয়ান সত্যি মিস ইউনেরের প্রশংসা পাওয়ার যোগ্য। এর পাওয়ার 5 স্টার ফাইট উইনার রেলমের মধ্যে, তবু সে সহজেই ইয়াং হাওকে হারিয়ে দিল। এর শক্তি হয়তো আমাদের বিগ ব্রাদারের কাছাকাছি। সাবমার্চ আর্মির সবাই চমকে গেল, থার্ড কমান্ডার এত সহজে হেরে গেল। সেখানে উপস্থিত ইয়ান ক্ল্যানের 2 সদস্য ইউয়ান আর উ জিন অবাক হয়ে বলল। ইউয়ান বলল, শাওয়ানের পাওয়ার আসলে 5 স্টার রেলমের, কিন্তু ওর কাছে একাধিক হেভেনলি ফ্লেম আছে, তাই ওর সোল পাওয়ার একেবারেই দুর্বল নয়। ইয়াং হাওকে হারানো তার জন্য নিশ্চিতই ছিল। উজিন যোগ করল, ওর হেভেনলি ফ্লেম সত্যিই খুব স্ট্রং, তবে আমি জানি না আমার রেড লোটাস কার্মা ফায়ারের সঙ্গে তুলনা করলে কে বেশি পাওয়ারফুল হবে। এরপর শাওয়ান তার বন্ধুদের কাছে ফিরে গেল, কিন্তু ইয়াং হাও উঠতে উঠতে বলল, কামিনা আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি না। সে টলমল করতে করতে আবার লড়াইয়ের জন্য এগোতে লাগলো, কিন্তু তার বিগ ব্রাদার লিনশু তাকে থামিয়ে দিল এবং বলল, তোর কারণে আমাদের এশিয়ান ক্ল্যানকে ভীষণ অপমানের সম্মুখীন হতে হয়েছে। তারপর সে উপরে গিয়ে জিওয়ানের কাছে বলল, তোমার কি সাহস আছে আমার সাথে ফাইট করার? জিওয়ান হাসতে হাসতে বলল, তুমি কি তোমার ভাইয়ের ভুলটা আবারও পুনরাবৃত্তি করতে চাও? আসলে তোমাদের ক্ল্যানের সবাই আমাকে শত্রু ভাবে, তবে যদি আমরা কম্পিটিশনের সময় লড়াই করি তাহলে সেটাই ভালো হবে। লিনশুর আগে বলল, তুমি কি আমাদের এশিয়ান ক্ল্যানকে নিচু দেখাতে চাও? আজ আমি তোমাকে আমাদের ক্ল্যানের পাওয়ার দেখাবো। সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু ঠিক তখনই এক এল্ডার এসে লিনশুকে থামিয়ে দিল। তার নাম ছিল গুশুন। লিনশু তাকে রেসপেক্ট দিল। গুশুন বললেন, জিওয়ান আমাদের অতিথি, তবু তুমি প্রকাশ্যে আমাদের অতিথির অপমান করছো, এখনই এখান থেকে চলে যাও। লিনশুর ভীষণ রাগ হচ্ছিল জিওয়ানের ওপর, কিন্তু সে বাধ্য হয়ে সরে গেল, সাথে ইয়াং হাও চলে গেল। তারপর এল্ডার গুশুন জিওয়ানের কাছে এসে বললেন, আমাদের এশিয়ান ক্ল্যানের যুবকরা বেশ অসতর্কভাবে কাজ করে। তুমি তো জানোই তরুণদের রক্ত সবসময় গরম থাকে, তাই আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। জিওয়ান সম্মান দেখিয়ে বলল, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। এবার ঘোষণা করা হলো 3 দিনের মধ্যে এনশিয়েন্ট গো ওয়ার্ল্ডে যাওয়ার পথ খুলে যাবে, কারণ এই জায়গা এখনো শুধু এশিয়ান সিটি এর বাইরের অংশ। আমরা সবাই স্পেস গেট দিয়ে এনশিয়েন্ট গোলানের দিকে যাত্রা করব। মনে রেখো, এশিয়ান মাউন্টেনে থাকা এনশিয়েন্ট গোলান স্পেস টানেলে ঝামেলা করার সাহস করো না, না হলে চিরদিনের জন্য স্পেসে হারিয়ে যাবে। সেই জায়গায় হল অফ সোলেরও একজন মেম্বার ছিল যে হাসছিল। জিওয়ান সেটা টের পেল, কিন্তু সে তাকাতেই লোকটা উধাও হয়ে গেল। রাতে যখন জিওয়ান তার সঙ্গীদের নিয়ে রুমের দিকে যাচ্ছিল, তখন সে বুঝল যে হল অফ সোলসের লোকেরা তাকে অনুসরণ করছে। তাই সে দাঁড়িয়ে বলল, তোমরা যতই মাথা লোকাও, তোমাদের লেজ তো লোকাতে পারবে না। যদি লড়াই করতে চাও তাহলে আমার সামনে এসো। তখনই হল অফ সোলসের লোকেরা একটা সোল ব্যারিয়ার তৈরি করলো, আর সেখান থেকে তাদের পিটিশনার হুনিয়ার সামনে এলো।
তার সাথে ছিল 2 জন সোল এনভয়। হুনিয়া বলল, জিওয়ান, সত্যি তোমার সোল পাওয়ার দারুণ। জিওয়ান বলল, তোমরা হল অফ সোলের লোকেরা আসলে চাইছো কি? সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে নিল। হুনিয়া বলল, চিন্তা করো না, তোমাকে মারার ইচ্ছে এখনো আমার নেই। আমি শুধু সামনে থেকে দেখতে চেয়েছিলাম যে জিও ক্ল্যানের উত্তরসূরি আসলে কতটা পাওয়ারফুল। এদিকে লিটল ফেরি ডক্টর আর আদ্রাতিয়ান তারাও তাদের পাওয়ার অ্যাক্টিভেট করলো। রেগে লিটল ফেরি ডক্টর বলল, আমাদের বিরক্ত করার সাহস কিভাবে হলো তোমার? সে আক্রমণ করলো, কিন্তু 2 সোল এনভয় তাদের সোল চেন দিয়ে সেই আক্রমণ থামিয়ে দিল। হুনিয়া বলল, তোমাদের পূর্বপুরুষ জিও জুয়ান আমাদের হল অফ সোলের অ্যানসেস্টারের হাতে মারা গিয়েছিল, কারণ সে আমাদের বিরুদ্ধে লড়েছিল। তাই আমিও চাই যে জিওয়ানের বংশধরকে আমি নিজ হাতে শেষ করি। জিওয়ান প্রচণ্ড রেগে বলল, হুনিয়া, তোমরা আমার পূর্বপুরুষদের সাথে যা করেছো তার প্রতিশোধ আমি নেব। আমি আমার জিও ফ্যামিলির অ্যানসেস্টারদের সামনে তোমাদের লাশ ফেলে প্রতিশোধ পূর্ণ করব। হুনিয়া হেসে বলল, দেখি তুমি আমার কি বা করতে পারো। তারপর সে তার সঙ্গীদের নিয়ে চলে গেল। তার সঙ্গে সঙ্গেই সেই সোল ব্যারিয়ারটাও ভেঙে গেল। এবং এখানেই এই এপিসোড শেষ হয়ে গেল। ভিডিও ভালো লেগে থাকলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।